আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৭ দিনে বাংলা সাহিত্য যা কিছু বললাম, জর্জের বাংলা ভাষা ও সাহিত্য বই থেকে এটা পুরোটাই এখন রিভিশন দিব। আজকে যেগুলা রিভিশন দিব সেটা হচ্ছে প্রাচীন যুগ ও মধ্যযুগ, তারপরে আধুনিক যুগের সূচনা পর্ব, আর হচ্ছে পত্র-পত্রিকা, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ, উপন্যাস, নাটক, ছদ্মনাম, মুক্তি চরিত্র এবং সংবাদপত্র। এই বিষয়গুলা আজকে রিভিশন দিব। আর কবি ৩০ টা আছে। কবিগুলো হয়তো আগামীকালকে রিভিশন দিব। আজকে এই বিষয়গুলো আগে রিভিশন দিব। যদি সময় পাই তাহলে কপিগুলো শুরু করবো আজকেই। তো এখন বাজে ৯টা। এখন শুরু করব। এখন থেকে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি আছি। এই সময়টা যতটুকু সম্ভব কাজে লাগবে ইনশাআল্লাহ। এখন বাজে সকাল ১১টা। এখন পর্যন্ত যে বিষয়গুলো পড়লাম, বাংলা সাহিত্যের যুগ বিভাগটা পড়লাম। তারপর হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের হচ্ছে চর্যাপদ। চর্যাপদটা পুরোটাই পড়ছি। তারপরে মধ্যযুগটা শুরু করছি। মধ্যযুগ থেকে এখানে মধ্যযুগের প্রাথমিক যে আলোচনাগুলো আছে এগুলো পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এবং পদ বা পদাবলী। পদাবলী পদ্য শেষ করতে পারছি। এখন শুরু করব হচ্ছে মঙ্গল কাব্য থেকে। এখন বাজে ১টা ২৫। মধ্যযুগের সকল টপিক পড়া শেষ। এখন পর্যন্ত আধুনিক যুগ এবং মধ্যযুগ পুরোটাই পড়া হলো। এখানে মঙ্গল যুগ থেকে শুরু করছিলাম। তো মঙ্গল কাব্য পড়ে জীবনী সাহিত্য, তারপরে নাথ সাহিত্য, সুফি সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, তারপরে হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্যের পরে পড়লাম হচ্ছে আরাকান রাজসভা, বাংলা সাহিত্য। তারপরে সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে অবক্ষয় যুগ। তো এখন পর্যন্ত এই পর্যন্ত পড়া হইলো। এখন খাওয়া দাওয়া, গোসল, তারপরে একটু রেস্ট নিয়ে টিউশনে যেতে হবে। একেবারে সন্ধ্যার সময় দেখা হবে ইনশাল্লাহ। সন্ধ্যার সময় আধুনিক যুগ থেকে শুরু করব। ওয়েলকাম ব্যাক। এখন বাজে ৬টা ৩৬। আধুনিক যুগের সূচনা পর্ব থেকে এখন শুরু করব পড়াশোনা। সকালবেলা একটু পড়াশোনা কম হয়েছে। এখন ১২:৩০ পর্যন্ত ইনশাল্লাহ কন্টিনিউ করব। আধুনিক যুগের সূচনা পর্ব, এখান থেকে ফটুল এম কলেজ খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে কিছু লেখক আছে যেগুলো অবশ্যই ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। তো এই বিষয়টাকে একটু ভালো করেই পড়ছি। ফটুল এম কলেজ, হিন্দু কলেজ, আর হচ্ছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ। এখানে ৩টা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এই ৩টা টপিক থেকে ১ নাম্বার। তো এই ৩টা টপিক ভালো করে পড়ছি। আর হচ্ছে এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে এগুলোও ভালো করে দেখছি। তারপরে বাংলা কথা সাহিত্য, এখানে যে উপন্যাসগুলো আছে এই উপন্যাসগুলা আগের বারে কিন্তু ভালো করে পড়ছিলাম। তো এবার এখান থেকে মাত্র ২-৩টা উপন্যাসের একটু সমস্যা মনে হয়েছিল। ওগুলাকে আরো বেশি করে বারবার করে পড়ছি। তারপরে এখানে উপন্যাসে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে ৪৭টা, মোটামুটি উপন্যাস থেকে প্রশ্ন আসলে পারা যাবে ইনশাল্লাহ। তারপরে বাংলা নাটক। নাটকটা শুরু করছিলাম। তারপরেই আর তেমন একটা পড়া হয়নি। মূলত ৮ তারিখে ২ ঘন্টার মতো পড়া হয়েছে রাতে। তারপরে একটা ফ্রেন্ড অসুস্থ হয়ে যায়। তার জন্য মেডিকেলে যাওয়া লাগছিল। দিনাজপুর মেডিকেলে। তো ৮ তারিখে রাতে তখন পড়া হয়নি। তারপরে ৯ তারিখ পুরা দিনটাই আর পড়া হয়নি। বিকালবেলা আসে একটু, একটু ঘুমায়ে রাত্রের বেলা আবার পড়া শুরু করছি। আসলে লাইফে কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকে যেগুলো এভয়েড করা যায় না। লাইফের পার্ট বলা যায়। তো ৯ তারিখে রিভিশন শেষ হওয়ার কথা ছিল। যেটা এখন আরো ১ দিন বেশি লাগতেছে ১০ তারিখে। ১০ তারিখের দিন প্লাস রাত মিলে রিভিশনটা দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।